গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভিয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবারের একদম সকাল থেকে গরম জল হাতে নিয়ে ভ্লগটা শুরু করছি। আশা করি আজকের ভ্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর যে খাওয়া দাওয়াটা বাকি ছিল সেটা আর কি হবে। তো সেই জন্য দাদার তো টোটো আছে জানোই, কিন্তু দাদা নিজে চালায় না, দাদা হচ্ছে আরেকজনকে মানে দিয়ে ভাড়া খাটায় আর কি। তো সেই দাদাকে তো বিশ্বকর্মা পুজোর দিন খাওয়ানো হয়নি, তো ওদের ফ্যামিলিটাকে পুরো আর কি বলেছে। তো সেই জন্য আমার বাবাকে বলেছে যে কাকু আপনি তো চিলি চিকেন ভালো পারেন, আপনি চিলি চিকেনটা করে দেবেন। আর আমার শাশুড়ি মা করবে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর বাবা করবে চিলি চিকেন। বাবার হাতে চিলি চিকেনটা ভীষণ সুন্দর হয়। তো আমার শ্বশুরবাড়ির সবাই বাবার হাতে চিলি চিকেনটা ভালোবাসে, মানে সত্যি ভালো করে বাবা। তো সেই জন্য বাবা কিন্তু সকাল সকাল মা ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট খেয়ে চলে এসছে। আমি বললাম তুমি কেন খেয়ে এসছো এখানে খেতে? বলছে না আমি খেয়ে চলে এসেছি, আগে তাড়াতাড়ি করে দিই। এই যে তো তুর্যর আজকে তো ছুটি, তরুণেরও ছুটি, এখন তরুণ হচ্ছে তুর্যকে পড়তে বসাবে। আর এইদিকে তুর্যকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দেখলে তরুণের কাছে ওকে পড়তে দিয়ে আমি কিন্তু এখানে চা করতে চলে এসেছি। এখন চা করব, আর পাশের কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে চাউমিন, মানে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। চাউমিনটা করব সকালের ব্রেকফাস্টে, আজকে আমিই করব। তো সেজন্য আলু পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি, তারপরে চাউমিনটা করে নেব। আর এখন না আমি লিকার চাই খেতে ভালোবাসি, মানে লিকার চাই এখন খাই, কিন্তু মাঝে সাঝে দুধ থাকলে না সবাই তখন দুধ চা খেতে চায়, তাই জন্য একেবারে দুধ চাই করা হয়ে যায় জানো না তো। আর লিকার চাটা তখন আর আমার খাওয়া হয় না, একার জন্য আবার লিকার চা করবো এইভাবে। তো এই যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে, এবার বাবা হচ্ছে একটু, বাবাকে বললাম আগে চা খেয়ে নাও, চা খেয়ে তারপরে তুমি এক এক করে ভেজে করো। তো এখন সবাই মিলে বসে চা খাবো। আর তুর্য তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন বায়না করে পাপার থেকে একটা মাজা খাচ্ছে। আমি সচরাচর মাজা বলো বা তোমার কোনো আইসক্রিম বলো, তারপর কুরকুরে বা চিপস জাতীয় জিনিস কোনোটাই আমি দিই না, কিন্তু ওর পাপার থেকে মাঝে সাঝে বায়না করে এরকম মাজা ফ্রুটি এগুলো খায়। তো এখানে চাউমিন কিন্তু কমপ্লিট, সবাই কিন্তু মা বেড়ে দিয়েছে সবাইকে। তো এখন আমরা খাবো। আর তুর্যকে এখানে লেবুর রস করে দিলাম, তুর্যকে এখন খাওয়াবো। আর বাবা কিন্তু এখানে রান্নাঘরে চলে এসছে, এখন ওই চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে একটা একটা করে ভেজে নিচ্ছে, তো তারপরে করবে আর কি। আর সমস্ত কিন্তু কাটাকাটি সমস্ত বাবাই নিজেই করেছে। বাবা যখন নিজে রান্না করে তখন বাবা সমস্ত কিছুটা নিজেই করে নেয়, আমাদের কিছু হেল্প নেয় না। তো এটাই, এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছে, আর এখানে মাংস কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে টমেটো এরকম কুচিয়ে রেখেছে। তো বাবাকে আর কি কারো হেল্প করতে হয় না, বাবা নিজেরটা নিজেই গুছিয়ে রান্না করে। আর মেটেগুলো প্রথমে ভেবেছিল দেবে না বাবা, তারপর আমার শাশুড়ি মা বললো যে না না দিয়েই দেন। ওখান থেকে আমার শ্বশুরমশাই এবার মেটে খুব ভালোবাসে খেতে, তো ওই মেটেটা ওই চিলি চিকেনের মধ্যে থেকে খেয়ে নেবে, সেটাই আর কি বলছে। তো তারপরে হচ্ছে মা স্নান টান করে পুজো টুজো দিয়ে এই আসলো আমাদের বাড়িতে। মা ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে আসলো। এই তো দেখো বাবা এখন কষাচ্ছে সব কিছু মশলা টশলা দিয়ে। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করলো একটু কি ঝোল ঝোল করবো। আমি যে দেখো চিলি চিকেন না আবার ঝোল ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি এরকম মাখা মাখা থাকবে সেটাই ভালো লাগে। কিন্তু আমার শাশুড়ি মা বললে একটু ঝোল করতে, নাহলে ওরা খেতে পারবে না, যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে দুপুরের খাবার। তো সেই জন্য বাবা এখানে পাশের হাঁড়ি করে জল বসিয়েছে। তো ঝোলটা না একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য ঝোল আমাদের বাড়িতে যখন বাবা করে না একদমই ঝোল ঝোল করে না, তো আর ভীষণ ঝাল ঝাল দিয়ে করে, হেভি হয় খেতে। তো এখানে আমাকে বলেছিল, আমি বলেছিলাম একটু ঝালও কম দিতে, যেহেতু ওরা ঝালটা কম খায়, আর একটু ঝোলও করতে। তো দেখবে যে মানে এরকম বলে দিলে না রান্না তখন অতটাও, যে বাবা প্রতিদিন যেরকম চিলি চিকেন করে ততটাও ভালো হয়নি। প্রতিদিন অন্য অন্য সময় যখন বাড়িতে করে তখন হেভি সুন্দর হয়, পুরো একদম মানে হেভি হেভি হয় আর কি। তো আজকে না অতটাও ভালো আর কি হয়নি, কারণ ওই যে বলেছি আমি ঝাল কম দিতে, আবার আমার শাশুড়ি মা বলেছে একটু ঝোল ঝোল করতে। তো এই সবগুলো তো চিলি চিকেনের ক্ষেত্রে চলে না, চিলি চিকেন একটু ঝালও হবে আর ঝোলও থাকবে না, গ্রেভি থাকবে। তো তাই আমি বাবাকে বললাম বাবা তোমার চিলি চিকেন না এর থেকে আরও বেশি ভালো হয় অন্যদিন।
বলে ঠিক আছে বাড়ির থেকে করে এনে আমি নিজের মন মতন একদম আজাদিভাবে করব। এখানেও আজাদি, মানে কেউ মানে বলবে না এটা কম ওটা কম, সেটার জন্য না, মানে নিজের বাড়িতে করা একটা ওই ঝাল ঠাল বেশি দিয়ে ঝোল ঠোল না রেখে একদম গ্রেভি করে, আর আমি নিজের বাড়িতে থেকে করে এনে তোদেরকে একদিন খাওয়াবো ভালো করে। আমি যে ঠিক আছে। তো ওই বাবা তো রান্না করছে এখন, ওই ফুটাবে আর কি, জল দিয়ে আর ফুটাবে। আমি উপরে চলে এসেছি, এখানে আমার উপরের ঘরটা গোছাতে আর কি, বিছানা চাদরটা রোদে দিয়েছিলাম সেটাই এখন পেতে দিচ্ছি, আর মাও আমার সাথে উপরে এসছে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট, আর জানলায় ওগুলো রোদে দিয়েছিলাম পাশ বালিশ, ওগুলো এনে আবার রাখবো। তো বিছানা গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি নিচে। এখানে মা ফ্রাইড রাইস রান্না করছে, তো ভাত সমস্ত কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘি দিয়ে মেশাচ্ছে আর কি। তো আর বাবার ওখানে কিন্তু চিলি চিকেন রান্না করে কমপ্লিট, রান্না করে বাড়িও চলে গেছে, এসে দেখছি আমি। বলছে তোর বাবা তো বাড়ি চলে গেছে, বলছে বাড়ির থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে আর কি আসবে, সেজন্য। তো মা এখানে ঘি দিয়ে ভালো করে ফ্রাইড রাইসটা মেশাচ্ছে। মিক্সড ফ্রাইড রাইস করেছিল, মানে চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে। তো আজকে মারও একটা কেস হয়েছে, মার ভাতটা গলে গেছে, মানে মা যে ঝুড়িতে আর কি মার গেলে আর কি পুরো রেখেছিল, তো তার নিচে না ঝুড়ির উপরে একটা সাদা মানে একদম পাতলা কাপড় দিয়ে তার উপরে আর কি পুরো ভাতটা ফেলে মার গেলেছিল। তো পুরো ভালো করে মারটা যায়নি, আর না ভাত দলা হয়ে গেছে। তো অন্য দিন ফ্রাইড রাইসও ভালো হয় মারও, আজকে কিন্তু ফ্রাইড রাইসটাও ভালো হয়নি। মানে বলতে পারো চিলি চিকেনটাও আমার অতটাও ভালো লাগেনি, ফ্রাইড রাইসটাও একদমই ভালো লাগেনি, মানে কিছুই সেরকম আজকে ভালো হয়নি। দুজনের রান্নার একজনের রান্নাও ভালো হয়নি, না আমার বাবার রান্না ভালো হয়েছে, না মায়ের রান্না ভালো হয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের। তো দুজন মিলে যে চেষ্টা করেছে এটাই অনেক, মানে চেষ্টা কেন, ওদের ভালোই হয়। আজকে হতেই পারে, মানুষের রান্না তো দেখবে সব সময় কিন্তু ভালো হয় না, তো আজকেও একদমই ভালো হয়নি। তাই বললাম যে আমার বাবা আর আমার শাশুড়ি মা মিলে আমাদের বিশ্বকর্মা পুজোর রান্না করে ঠিক খাওয়ালো ঠিকই, কিন্তু আজকে ভালো মানে হলো না আর কি, অন্য সময় হবে। তো এই যে চিংড়ি মাছ ডিম ঠিম দিয়ে আর কি করেছে মা। তো চলো, দেখতে এরকম হয়েছে, আর না দলা হয়ে গেছিলো, মানে ভাতের মার গালার উপরেই তো ফ্রাইড রাইসটা নির্ভর করে, তো ভাতের মার গালাটাই ডিস্টার্ব হয়ে গেছে, যে নিচে কাপড় দেওয়াতে মারটা ভালো করে ঝরে পড়তে পারেনি, আর দলা পেকে গেছে। এই আর তুর্যকে এখন খাওয়াতে বসে গেছে, ওকে চিকেনের ঝোল করে দিয়েছিলাম, সেটা দিয়ে ও খাবে। আর এখানে স্যালাড কেটে রেখেছি, টমেটো, শসা, পেঁয়াজ। আর বাবার চিলি চিকেনটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খেতে আরেকটু সুন্দর হতো যদি ঝাল আর গ্রেভিটা আরও, মানে ঝোলটা অত ঝোল না রেখে পুরো গ্রেভি হতো, তাহলে আরও ভালো লাগতো। এই যে মা কিন্তু রয়েছে, আর বাবা রান্না করে চলে গেল, বললো বাড়ি থেকে ফ্রেশ হয়ে স্নান টান করে আসি, আর মা স্নান করে পুজো দিয়ে একেবারেই এসছে। সকালে টিফিন করে বাবাকে খাইয়ে নিজে খেয়ে তারপরে এসছে, তাই তো, ঘরের সমস্ত কাজ করে। হ্যাঁ বললাম তো। ঠিক আছে বসো, আমি এখন ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করে স্নান করব। এমনি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আজকে ঘর মুছেছি। এই যে আজকে আমি ঘর মুছেছি, প্রথমে ঝাড় দিলাম ভালো করে, তারপরে মুছলাম। আর তরুণ তুর্যকে খাওয়াচ্ছিল দেখলে, এই যে খেয়ে কিন্তু চলেও এসছে তুর্য। এখন ওকে ঘুম পাড়াবো, বিছানা করে রেখেছি। মানে তাড়াতাড়ি করে চলে এসছে। ওই বমি করবো এই জন্য সবটা খায়নি, চিন্তা করো, তরুণ খাচ্ছিল সবটা বলে খায়নি, বমি করবো বলে। খাওয়া নিয়ে যা প্রবলেম করে না কি বলবো। তো আজকে চিকেন দিয়ে খেয়েছে, চিকেনের ঝোল করে দিয়েছিলাম পাতলা করে, ওই চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো ওর বিছানা করে রেখেছি, এখন তো প্যাম্পাস পরাই না দুপুরবেলা, তো এই জন্য এরকম কাঁথায় শোয়াই, কি করব, ফট করে যদি ঘুমের চোখে করে ফেলে তাহলে তো হয়েছে মুশকিল। তো ওকে ঘুম পাড়িয়ে যাবো স্নানে। ঘরে পুরোটা আজকে মুছেছি, এই জন্য এক ধারসে অনেকক্ষণ তোমাদের সাথে দেখা হয়নি। বিছানা গোছানোর পর কিন্তু অনেকক্ষণ বাদে আমি ওই নিচে মা ফ্রাইড রাইস করছিল গেছি, পুরো উপরটা আজকে ভালো করে মুছেছি, ঘর ঝাড় দিয়ে তারপরে মুছেছি, খুব কষ্ট হয়েছে এই জন্য। কিন্তু স্নান করে বেরিয়ে গেছি, স্নান টান কমপ্লিট, কাছাকাছি কমপ্লিট, মেলে দিয়েছি। আর মা আজকে কিন্তু আসার সাথে সাথে আমাদের পুজোয় যে গিফট দেবে সেটাও কিন্তু নিয়ে এসছে। এই যে এখানে সমস্ত রাখা রয়েছে, এই পুরো ভর্তি ছিল,
তো সমস্ত আবার দেখাবো তোমাদের, ওই আমাদের শপিং যখন দেখাবো তার সাথে মা কি গিফট দিল আমাদের তিনজনকে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তুর্য গভীর ঘুমাচ্ছে, তাই আমি বললাম তরুণকে যে তুমিও খেয়ে নাও মা বাবার সাথে। তো তরুণ কিন্তু বসে গেছে খেতে, আর বাবাও এদিকে বসে গেছে, আর মাকেও বসিয়ে দেবো। তো ওরাও কিন্তু খেয়ে নিক, খেয়ে দিয়ে তারপরে তরুণ তো চলে যাবে, তারপরে তরুণের জায়গায় আমি আর মা বসে যাবো, মানে আমার শাশুড়ি মা। বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে, দাদা ভাই বাবা সবার খাওয়া হয়ে গেছে, আমরা এই কয়জনই আর কি বাকি আছি। আর এখানে মা সবাইকে এখন খেতে দিচ্ছে। তো চলো খেয়ে নিক ভালো করে। এই যে সবাই কিন্তু বসে গেছে, দেখো শুধু আমি আর আমার শাশুড়ি মা বাকি আছি। তরুণ সবার খাওয়া কমপ্লিট, শুধু আমরা বাকি। এই কয়জন, এই যেই কয়জনকে দেখতে পাচ্ছ সেই কয়জনই বাকি। দাদা ভাই বাবা সবার খাওয়া কমপ্লিট, শুধু বাবা মা আমি তরুণ আর মা, ব্যাস এই কয়জন বাকি। আমরা এখন বসে পড়বো সব একসাথে, ব্যাস হয়ে যাবে। কি করবে, আমি তো বলেছি ঝাল কম দেবা, ঝাল ওরা খেতে পারে না। খেয়ে দিয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি কুর্তি পরে, আর তরুণ আমি আর তুর্য যাব হচ্ছে একটু শপিংয়ে। শপিং বলতে ওই সোদপুর সিলদার্সটা আগের দিন দেখলেই তুর্যর জন্য ঢুকে কোনো রকম বেরিয়ে গেছি। এত সুন্দর সুন্দর জুতো ছিল কিন্তু তাও কিনতে পারিনি, বাইরে থেকে একটা জুতো কিনেছি, ওইটা মা কিনে দিয়েছে। তো আজকে তরুণের থেকে একটা জুতো নেব, সেজন্য আর কি যাচ্ছি সোদপুর সিলেদার্সে। তো চলো রেডি হয়ে তো আমি গেছি, এবার তুর্য ঘুমাচ্ছে, ভেবেছিলাম ওকে রেখে যাব কিন্তু ওইটা হলো না, উঠেও গেছে। আর ওকে এখন খাওয়াতে হবে, খাইয়ে তারপর রেডি করিয়ে তারপরে বেরোবো। তো এই কুর্তিটাই পরে নিলাম। আর এখানে ওকে খাওয়াতে মানে সন্ধ্যাবেলা আমার যে কতটা টাইম চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো আমি খেয়ে দিয়েই কিন্তু রেডি হয়েছিলাম, কিন্তু তারপরে তো ও ঘুম থেকে উঠলো, ওকে মুখ ঠুক দিয়ে ফ্রেশ করিয়ে তারপরে খাওয়াতে বসলাম। খাওয়াতে বসিয়ে আমার যে কতটা টাইম লাগলো আমি জানি, একদমই খেতে চায় না জানো না, খাওয়া নিয়ে খুব ব্যাকনা করে। তো খাইয়ে দাইয়ে এখানে রেডি করছি, আর এখানে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, চুলটাও ভালো করে আঁচড়াতে দেয় না, এত দুষ্টু। সারাক্ষণ দুষ্টুমি করতে দিলে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে খেলতে দাও, দুষ্টুমি করতে দাও, ভীষণ হ্যাপি। আর ঘুরতে ভীষণ ভালোবাসে। তো বললামই, ভেবেছিলাম রেখে চলে যাব, পট করে উঠে গেছে, মানে একটা আতঙ্কে ঘুমিয়েছে। বলেছি আমি আর ওর পাপা যাব, ওর ঘুমানোর আগে শুনেছে যে আমরা আলোচনা করছি যাব, ব্যাস অমনি আতঙ্ক, মানে আবার আমাকে রেখে চলে যাবে না, তো সেটাই। আই অ্যাম বলো ঘুরতে যাওয়ার জন্য এরকম ভাবে বলে, দুই হাত সরিয়ে করব আমরা এখন শপিং করব এখন, ঠিক আছে চলো। এখানে তরুণও রেডি হয়ে গেছে, তুর্য তো রেডি, আর আমার মা বাবা কিন্তু চলেই গেছে। কি হলো, কি বলছিলে? ব্ল্যাক হ্যাঁ হোয়াইট হোয়াইট হ্যাঁ সকাল ঠিক আছে, দিয়েছি তো বলো বলো, দিয়েছি তো, মুখ 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 দিয়ে বলো। কি মামা সকালবেলা আইসক্রিম খাবো, আবার কোল্ড ড্রিঙ্কস খাবে আবার। এই যে আমি না অফিসে যাওয়ার সময়, হ্যাঁ আমি অফিসে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে থাকি। মামা এদিকে তাকাও, মামা এদিকে তাকাও, ওই যে টাকা তারপর এদিকে তাকাও। মুখে মামা প্রথমে আমাদের মাঝখানে বসেছিল, কিন্তু ও ঠিক হচ্ছে না, আমাদের মাঝখানে বসে চাপাচাপির মধ্যে। আবার অপোজিটে সিট ফাঁকা ছিল, ওখানে বসে রয়েছে একা একা। আর আমি আর তরুণ আজকে ম্যাচ হয়ে গেছি, দুজনই ব্লু কালার। আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে আসা মাত্রই না ট্রেন পেয়ে গেছি। আর আমাদের কপালটা এতই ভালো, আমরা 4 নম্বরের দিকে থাকি ব্যারাকপুরের, আর 4 নম্বরেই ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের একটু ব্রিজ ক্রস করতে হয়নি। তো আসার সাথে সাথেই একদম 4 নম্বরের ট্রেন, আমরা উঠে গেছি, আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আর আমরা তো এখন যাচ্ছি সোদপুর সিলেদার্সে। তো জানি না আজকে কতটা দুষ্টুমি করবে তুর্য, আমি এই জন্য ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম না।
হেভি দুষ্টুমি করে, তো তখন না আর কিছু কেনাকাটির দিকে মন থাকে না, তখন ওর দিকেই আর কি মন থাকে দুষ্টুমিতে। তো একদমই ট্রেনটা ফাঁকা ছিল, বেশ আজকে সানডে তো সেই জন্যই হয়তো ফাঁকা। আর দেখো এখানে বেলুন নিয়ে বসে রয়েছে, বাড়ির থেকে একটা বেলুন নিয়ে এসে ওর পাপা কোনো রকম ফুলিয়ে দিয়েছে, সেটাকে নিয়েই খুব আনন্দ করছে। আর পাপা আর বেটা একদিকে বসেছে, আর আমার না এরকম উল্টো দিকে বসলে অসুবিধা হয় বলে আমি উল্টো দিকে বসি না। ওরা উল্টো দিকে বসেছিল, আমি সোজা যেদিকে ট্রেন যায় আমি সেই দিকেই বসেছিলাম। আর এখানটা তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, এখন বসবে একদম রিল্যাক্সে বসতে। ওর পাপা বলছে জানলার সামনে বসে, বলছে না এই দিকে বসবে, উল্টো দিকে বসবে। তো সোদপুরে আমাদের সাথে অনেকেই নামলো, আরও ট্রেন ফাঁকা হয়ে গেল। তো নেমেই কিন্তু আগে আমি স্টেশনের সামনে একটা দোকানে চা খেয়ে নিলাম, কারণ আমার একটু চায়ের নেশা আছে তোমরা জানোই। তো চাটা খুব ভালো করেছিল। তারপরে মানে কিছু ধরতেও হবে না, সোদপুর 4 নম্বরে নেমে কিছু ধরতেই হবে না, একটু হেঁটে গেলেই হচ্ছে কিন্তু সিলেদার্স কাঁচকলের মুখে। তো এখানে কিন্তু চলে এসেছি, আর এখানে স্টকটাও বেশ ভালো। আর কি বলো তো, ওই নিউ মার্কেটের সিলেদার্সের পরে না এখানে সিলেদার্সটা বড়, আর যেটা নৈহাটিতে ছিল ওটা একদমই ছোট, ওটার কালেকশন বেশি থাকতো না, কিন্তু সেই তুলনায় এটা অনেকটাই বড় করেছে, আর প্রচুর কালেকশন রয়েছে। আর এইবারের জুতোগুলো না একটু অন্যরকম ইউনিক ডিজাইন সিলেদার্সে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আগের দিন বললাম না ভালো করে দেখতেই পারিনি কিনবো কি, তো মা যে জুতোটা কিনে দিয়েছে আমাকে সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আর আজকে যে জুতোটা কিনেছি সেটাও খুব সুন্দর, মানে দুটো দু রকম জুতো, দুটো মানে দুটো জুতো দুটো ড্রেসের সাথে পরা যাবে। মানে মা যে জুতোটা কিনে দিয়েছে সেটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো লাগবে, আর তরুণ যে জুতোটা কিনে দিয়েছে সেটা কুর্তি থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সমস্ততেই ভালো লাগবে। তো দুটো জুতো দু রকম সুন্দর। আর যা ভিড় তুমি দেখবে কি, মানে মানুষের গায়ের উপর উঠে দেখতে হচ্ছে, এতটাই মানে ভিড়। আর রবিবারে তো আরও ভিড় হবেই। তোর জুতো ইয়েলো কালারের একটা জুতো দেখলে দেখাচ্ছি, মানে আদা কালার, ইয়েলোও ঠিক না, ওই জুতোটা পছন্দ করে দিয়েছিল, কিন্তু ওই জুতোটার কী বলতো আঙ্গুলের দিকে রয়েছে, আর মাঝখানটা বেল্ট রয়েছে, পুরো মাঝখানটা ফাঁকা, তো আমার যা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে, আমি ওরকম জুতো না পরতে আনকমফোর্টেবল ফিল করি। আর এইটা কী বলতো আংঠালা জুতোগুলো পরতে আমার সুবিধা লাগে, তো সেই জন্য আমি আংঠালা জুতো নেওয়ারই চেষ্টা করছি। আর এখানে জুতোর কালেকশন এত সুন্দর ছিল না, কি বলবো, খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো আমার সাইজের জুতোই আমি পাচ্ছি না, জানো না, যে জুতোটাই পছন্দ করছি বলছে সাইজ নেই। তো সব কিছু না 6, 7 এত বড় বড় সাইজ পড়ে রয়েছে, মানে এত ভিড় হয়েছে তো স্টকগুলো মানে তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যাচ্ছে। বলে কি 3-4 দিন পরে আসুন আবার পাবেন। এবার বারবার যাওয়া সম্ভব বলো ব্যারাকপুর থেকে সোদপুর ওই এক জুতোর জন্য? তো সেই জন্য আর কি করব, এখান থেকে মানে প্রথমে তো মানে মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল, তরুণ বলছে যে বারবার আসবে, এখান থেকে অন্য জুতো পছন্দ করে নাও। কিন্তু আমার তো একবার চোখে লেগেছে এই যে এই জুতোটা, রোজ গোল্ডের যে এই জুতোটা আমার ভীষণ চোখে লেগেছে। আর কীরকম মানে ডিজাইনটা দেখো, চক্র চক্র গোল গোল, তো ভীষণ ভালো লেগেছে জুতোটা। বলছে সাইজ নেই। তারপরে না আমার আবার কি মনে হলো, তরুণের কাছে গিয়ে বললাম, তরুণ বলছে আজকেই তোমার যা পছন্দ অন্য জুতো নাও, কিন্তু বারবার আসা তো সম্ভব না এত দূরে, তুমি অন্য নাও তাহলে। আমার মনটা যে দূর, অন্য আমার ভাল লাগছে না, সেই সবই মাঝখানটা ফাঁকা ফাঁকা জুতো। তো তারপরে না আরেকটা মেয়েকে গিয়ে বললাম, এখানে না সেলসম্যান মেয়েরাও আছে। তো নিউ মার্কেটেরটায় মেয়েরা ছিল না, কিন্তু এখানে দেখলাম মেয়েরাও রয়েছে। তো ওকে কি বললাম, অন্য আরেকটা মেয়েকে গিয়ে, যে দিদি এই জুতোটা আমার পায়ের মাপের আছে? তো ও আবার দেখালো কাউন্টারে, ওকে দেখলাম দিয়ে দিল, বললো কি 1 পিসই আছে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। নিয়ে বিলের কাউন্টারে এত ভিড় ছিল, বিল করলাম, বিল করে বেরাচ্ছি। আর তরুণ আর তুর্য না বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে তরুণ আমার কাছে এটিএম কার্ড দিয়ে বলছে আমি বাইরে ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ এসি কাজ করছে না, এত গরম আর এত ভিড়, তুমি তাড়াতাড়ি বিল করে বাইরে বেরাও। তো বেশ ভালোই হয়েছে সোদপুরের সিলেদার্সটা, আর অনেকটা বড়, আর বেশ ভালো স্টক আছে, নিউ মার্কেটের মতন অত বড় না হলেও বেশ ভালোই বড়। তো তারপর আবার আমরা ট্রেন ধরে আমাদের ব্যারাকপুরে চলে এসেছি সিটি গোল্ডের দোকানে। সিটি গোল্ডের কিছু কেনার দরকার ছিল, সেগুলো নিয়ে নিলাম। ওই সেট আর কি, গলার কানের এইসব সেট আর কি নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো এখানেও ভীষণ ভিড় ছিল, কিনতে সব ফাঁকা হয়ে গেছে, দেখো সবাই চলে গেছে, আমরাও বিল করে বেরিয়ে পড়লাম এখন। আর তুর্য বায়না করছে, সেই যাওয়ার সময় থেকে আইসক্রিম বায়না করেছে, তবে শেষমেশ ওকে আইসক্রিম একটা কিনে দিলাম।
আর কালকে টিফিনে কেক নিয়ে যাবে বলে একটা কেকও নিয়ে নিলাম এখান থেকে। তো কেক নিয়ে এবার আইসক্রিম নিয়ে সমস্ত কিছু নিয়ে আমাদের মার্কেটিং কমপ্লিট, আমরা কিন্তু বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে আমাদের ব্যারাকপুর স্টেশনের ঐতিহ্য শালিক পাখি, মানে আমাদের ব্যারাকপুর স্টেশনে প্রচুর প্রচুর শালিক পাখি। আর এখানে দেখো রাত্রে কত বসে গিজগিজ করছে, একদম বসে রয়েছে, কি ভালো লাগছে স্টেশনটা দেখতে। আর তারপরে আমরা রিক্সা ধরেছি, রিক্সা ধরে না আজকে সোজা দিক পাইনি, উল্টো দিকে বসতে হলো আমার, কারণ সোজা দিকে অন্য লোক বসেছে। আর আমাদের এখানে রিক্সাগুলো না টোটোর মতন, পিছনে দুজন দুজন চারজন নেয় আর সামনে ড্রাইভারের সামনে একজন নেয়। একই রুটের প্যাসেঞ্জার হলে নিতে থাকে, মানে কেউ আগে নামে কেউ পরে নামে, এভাবে আর কি নিতে থাকে, টোটোর মতন আর কি। তো এটা এখন নতুন বেরিয়েছে আমাদের ব্যারাকপুর স্টেশনে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।